কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার ৭২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারা এর শাব্দিক অর্থ হলো গাভীর সূরা। যেহেতু এই সূরার মধ্যে গাভী সংক্রান্ত একটি ঘটনা আছে, তাই এই সূরাকে সূরাতুল বাকারা তথা গাভীর সূরা বলা হয়। এই ঘটনাটি ঘটিয়েছিল কারা? আপনারা সকলেই জানেন, এই পৃথিবীতে সবচাইতে অভিশপ্ত একটি জাতি আছে। এই পৃথিবীর ভাইরাস বলা চলে। এই পৃথিবীর ভিতরে সবচাইতে উচ্ছৃঙ্খল আর বিশৃঙ্খলকারী যেই জাতিটি, ওই জাতিটির নাম ইহুদি জাতি। এতে কোনো সন্দেহ আছে? ইহুদিরা খুনি। বলেন তো ইহুদিরা কি? যা গোটা বিশ্ববাসী দেখতেছে। ফিলিস্তিনের গাজাবাসীর উপরে যেভাবে নির্বিচারে অকাতরে শিশু, কিশোর, আবাল বৃদ্ধ বনিতাদের উপরে, অসুস্থ রোগীদের উপরে যেভাবে বর্বরচিত হামলা চালাচ্ছে এই ইসরায়েলের কুকুরেরা, ওরা ভেবেছে হয়তোবা এইভাবে হামলা চালাইলে যদি ফিলিস্তিনকে শেষ করতে পারি, মসজিদে আকসা যদি দখলে নিতে পারি, মনে হয় যেন আমাদের একক আধিপত্য চলবে, গোটা বিশ্বে মুসলমান শেষ হয়ে যাবে। এইটা যদি তারা ভেবে থাকে তাহলে তারা বোকার স্বর্গে বাস করবে। ঠিক কিনা জোরে কন? মুসলমান শেষ হওয়ার জাতি না, কারণ মুসলমান হালাল জাদা। হালালের মধ্যে বরকত আছে না নাই? মুসলমানদের ইতিহাস রক্তের ইতিহাস। যেখানেই মুসলমান নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, মুসলমানের রক্ত যেখানেই ঝরে, সেখান থেকেই বিজয়ের সূচনা হয়। ঠিক কিনা জোরে কন? শুধু এই যুগের এই কুকুরেরা নয়, নমরুদও কম চেষ্টা করে নাই ইব্রাহিম খলিলুল্লাহকে ধ্বংস করতে পারছে। ফেরাউনও কম চেষ্টা করে নাই মূসাকে খতম করতে পারছে। সাদ্দাত বলেন, হামান বলেন, কারুন বলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এবং তাদের দোসর যারা, তারাও কম চেষ্টা করে নাই আমার নবীকে এবং মুসলমানকে খতম করতে পারে নাই। যারাই ইসলামের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারাই অগ্রসর হয়েছে, তাদের কপালে আল্লাহ তাআলা মুসলমানদের জুতা মোলাকাত করাইছে। কথা ঠিক কিনা জোরে কন? আজ হোক আর কাল হোক, আল্লাহ তাআলা এই মালউন অভিশপ্ত জাতি ইসরায়েলের যে কুকুর, এই বিনিয়ামিন নেতানিয়াহুর কপালে অচিরেই মুসলমানদের জুতা মোলাকাত করবে। কথা ঠিক কিনা বলেন? তো ওরা নতুন করে যে খুন খারাপি করতেছে তা না, ওরা পুরান খুনি। ওরা কি বলেন? ওরা যে একটা খুন করছে তার প্রমাণ আল্লাহ তাআলা সূরাতুল বাকারা, এই গাভীর ঘটনা, ওদের খুনের ঘটনা। এই খুনের ঘটনা কারা ঘটাইছে? ওই ইহুদিরা, বনি ইসরায়েলিরা। বনি ইসরায়েলের ভিতরে একবার এক ব্যক্তির নাম আমিল। এই ব্যক্তির কোনো ছেলে নাই, অনেক সম্পদের মালিক। কে বা কারা যেন তাকে রাতের বেলায় মেরে তার নিথর দেহটা, তার ক্ষত বিক্ষত দেহটাকে রাস্তার পাশে ফেলে রাখছে। সকালবেলা উঠে সবাই আশ্চর্য হয়ে গেল যে এই আমিল নামক ব্যক্তিকে কে হত্যা করলো। আর হত্যা করে একদল, এক গ্রুপ আরেক গ্রুপকে দোষারোপ করতে লাগলো। এরা বলে তোমরা মারছো, তোমরা বলে এরা মারছে। এই পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়ি আরম্ভ হয়েছে। কিন্তু কে মেরেছে যদিও তারা লুকাইতে চেয়েছে, কিন্তু একজন যিনি জানেন তিনি কে? ইমানের আওয়াজে বলেন তিনি কে? আল্লাহ এই কথাটা সূরা বাকারার ৭২ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইজ কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা। স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করলে, আর বিষয়টাকে তোমরা একে অপরের প্রতি আঙ্গুল দিয়ে ইশারা করে করে একে অপরকে দোষারোপ করতেছিলে, কাদা ছোড়াছুড়ি করতেছিলে। আর তোমরা এই বিষয়টা লুকাইতে চাইছিলে, ঢাকতে চেয়েছিলে, কিন্তু আসমানের মালিক তোমাদের এই গোপন বিষয়টাকে ওপেন করতে চেয়েছে। আল্লাহ যদি কিছু ওপেন করতে চায় তাহলে সেই বিষয়টাকে ঢেকে রাখার মতো ক্ষমতা কারো নাই। কি বলেন, আছে নাকি? নাই।
ফাদ্দারাতুম ফিহা, তোমরা একে অপরকে দোষারোপ করা আরম্ভ করেছো। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তবে যেটা তোমরা লুকাইতে চাইছো এটা আল্লাহ প্রকাশ করতে চাইছে। আল্লাহ যদি কিছু প্রকাশ করতে চায় এটাকে লুকানোর ক্ষমতা কারো নাই। না আমেরিকার আছে, না রাশিয়ার আছে, না চীনের আছে, না জাপানের আছে, না নমরুদ বাহিনীর আছে, না ফেরাউন বাহিনীর আছে, না হামান বাহিনীর আছে, না কারুন বাহিনীর আছে, না আবু জেহেল বাহিনীর আছে, না এই বর্তমান যুগের গু খাওয়া মুত খাওয়া এই গুজরাটের কসাই বাহিনীর আছে। ঠিক না বা ঠিক জোরে কও? কারো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা কার? জোরে ইমানের আওয়াজে বলতে হবে কার? আল্লাহ। লুকাইতে পারবে না। যত হত্যাকাণ্ডই ঘটাও জমিনে, এর পিছনে নাটাই ঘুরায় কারা? আল্লাহ তাআলা একদিন না একদিন সব কি করে দিবে? বের করেই দিবে। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা লুকাইতে চাও পারবা না লুকাইতে, কারণ যিনি আধারেও দেখে আলোতেও দেখে, যিনি ওপেনেও দেখে গোপনেও দেখে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওরা একদল বলল, আরে পরস্পরে কাদা ছোড়াছড়ি করে লাভ নাই, কে মারছে এটা তো আমরা মুসা নবীর কাছে গেলেই তথ্য পেয়ে যায়, কারণ মুসা তো কথা কয় কার সাথে? সুবহানাল্লাহ, জোরে কোন সবাই চিনেননি মুসা নবীকে? চিনেন? বাড়ি কই? মিশরে বাড়ি। এই মুসা নবীর বাড়ি কই? কে চিনেন মুসা নবীর? এক মাহফিলে গিয়ে জিজ্ঞাসা করছি, মুসারে কে চিনেন? মুসা আলাইহিস সালামকে। পিছন থেকে এক ইয়াং বয়সের ছেলে লাভ দিয়া কয়, হুজুর আমি চিনি। পরে আমি বললাম, আচ্ছা তুমি কেমনে চেনো বলো তো? কয়, হুজুর আমাগো বাসার দোতলায় ভাড়া থাকে। এটা কি হেই মুসা নাকি? ও মনে করছে আমাগো বাসায় ভাড়া থাকে মুসা। হ্যাঁ, মুসা পয়গম্বর কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা কয়। তাফসীরের কিতাবে লেখে একবার আর দুইবার নয়, আরশের মালিকের সাথে ৩,৫০০ বার কথা বলছে। কয়বার? ৩,৫০০ বার। তো ওরা বললো যে যাও মুসা নবীর কাছে যাও, তিনি তো আল্লাহর সাথে কথা কয়, আল্লাহরে জিজ্ঞাসা করবে কে মারছে, তাইলেই তো তথ্য কি হয়ে যাবে? বের হয়ে যাবে। ওরা তখন মুসা নবীর কাছে গেছে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً, মুসা নবীরে যায়, মুসা এই আমিরকে কে হত্যা করেছে, আপনি বিষয়টা একটু আল্লাহরে জিজ্ঞাসা করেন। মুসা নবী কয়, ঠিক আছে আমি আল্লাহরে জিজ্ঞাসা করতেছি। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার পরে মুসা পয়গম্বর বললেন, ওয়াইজ ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, যে আল্লাহ বলছে তোমরা যদি হত্যাকারীকে শনাক্ত করতে চাও, উদ্ঘাটন করতে চাও, একটা কাজ করো, আল্লাহ বলেছে একটা গাভী জবাই করো। এই গাভীটা জবাই দিয়া এক টুকরা গোস্ত মুর্দারের গায়ের সাথে স্পর্শ করো, মুর্দার জিন্দা হইয়া বলে দিবে যে আমাকে অমুকে হত্যা করছে। সুবহানাল্লাহ। বলেন তো মুর্দাকে জিন্দাকারী কে? কাদেরে কুদরতু দারাদ হরচ খাহাদ আকুনাদ, কাদেরে কুদরতু দারাদ হরচ খাহাদ আকুনাদ, মুর্দারা ও জাবা বখশদ জিন্দারা বে জাকুনাদ, মুর্দারা ও জাবা বখশদ জিন্দারা বে জাকুনাদ। বলেন তো মুর্দাকে জিন্দাকারী যিনি তিনি কে? মুসা নবী যখন এই কথা বলছে, ওরা তো তেলে বেগুনে জ্বলে উঠছে। মুসা তুমি বুঝি আমার গুলোকে মজা করে আরম্ভ করছো? তুমি তো ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতেছ। দেখবেন অনেক সময় গ্রামের গঞ্জে বনের ঘরে আগুন লাগছে, আলু ছিল, কিছু মানুষ আরো ঠেলা ঠেলা আলু দিয়া পুরা পুরা খায়, আছে না নাই? সুযোগ পাইছে আলু পোড়া খায়। ওরা তখন ডাক দিয়া বলে, ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া, ও মুসা তুমি কি ঠাট্টা আরম্ভ করছো নাকি? আমাগো এমনি এক ভাই মারা গেছে, হেই দুঃখে বাসি না, তুমি হেই কথা না কইয়া তুমি আমাকে গরু জবাই দিতে। ও
তুমি বুঝি বুঝছি, তুমি বুঝি কি করতেছো, ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতেছ। বলেন তো নবীরা কি কাউরে নিয়ে এই রকমের ঠাট্টা বিদ্রুপ করে নাকি? কথা বলেন, করে নাকি? পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এই জালেমেরা, না না, কি বলস? আমি কি মজাক করি? না না, আমি মজাক করি না। কারণ মজাক করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা আলেমের কাজ না, পয়গম্বরের কাজ না। ঠাট্টা করা, বিদ্রুপ করা, কাউকে নিয়ে ট্রোল করা, এইগুলো হলো জাহেলদের কাজ, মূর্খদের কাজ, অজ্ঞদের কাজ। আমি পয়গম্বর জাহেলও না, মূর্খ না, আমি অজ্ঞ না। আমি কোনোদিন তোদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতে পারি না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। পয়গম্বররা কি কাউকে নিয়ে ট্রোল করে নাকি? কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ ট্রোলকারী আছে না নাই? আল্লাহর নামরেও ছাড় দেয় না, আল্লাহর নাম নিয়ে ট্রোল করে, আছে না? তবে এখানে একটা আনন্দের কথা বা আশ্চর্যের কথা হলো কি জানেন? যারা বিষয়টা তদন্ত করতে আসছে মুসা নবীর কাছে যে কে হত্যা করছে, এই তদন্ত কমিটির প্রধান যিনি, তিনিই আমিলকে হত্যাকারী। কথা কয় না? যারে দিছে তদন্ত করতে দায়িত্ব দিছে, হে নিজেই কি হত্যাকারী, ওই কামটা ঘটাইছে। এই রকমের তদন্ত কমিটি আমাদের বাংলাদেশের জনগণ তো অতীতে দেখে নাই। কথা কয়? আমাদের এই দেশের জনগণ এই রকমের তদন্ত কমিটি দেখছে কখনো? আইয়ুব খানের আমলে? কথা কয় না? এরশাদের আমলে? মঈনুদ্দিন আর ফখরুদ্দিনের আমলে? আর কিছু কইলাম না, থাক, আপনারাই কোন। হ্যাঁ, যারা খুন করে, খুনি যারা, তাদেরকে দিয়েছে তদন্ত করতে। বলেন তো এখানে তদন্ত হবে না তদন্তের নামে নাটক হবে? তদন্তের নামে নাটক ছাড়া কিচ্ছু হবে না। এ তো মগের মুল্লুক হয়। এই রকমের তদন্ত কমিটি মগের মুল্লুকের বাদশা ছাড়া কখনো দিতে পারে না। এক মগের মুল্লুকের গল্প শোনেন। এক বাদশায় যারে তারে যা খুশি তাই রায় দেয়। ওরে ফাঁসি, ওরে ঝুলাও, ওরে ফাঁসি সাজা দাও, ওরে 10 বছর, ওরে 20 বছর, বিনা দোষে 3 বছর জেল খাটাও। নাউজুবিল্লাহ চলে এখন সবাই আছে না নাই? দোষ কি কয়? উষা গলায় কথা কয়। অন্যায় কি কয়? মূর্তির বিরুদ্ধে কথা কয়। অপরাধ কি কয়? ভারতের বিরুদ্ধে কথা কয়। ঠিক না ব্যাঠিক? যারা কয় বিনা দোষে কারাবন্দি করেছে। তো ওই মগের মুল্লুকের বাদশা তার দরবারে 3 চোররে ধরছে। কয় চোররে? 3 চোরারে ধরে আনছে। চোরারা কান্দে, চোরারাও জানে তো মগের মুল্লুকের বাদশা কি যে রায় দিয়া ফেলায়, নাকি আবার রশি দিয়া ঝুলাইয়া ফেলায়, আল্লাহ ভালো যায়। চোরারা কান্দতেছে। কয় কান্দোস কা? কয় বাদশাহ, বাপসাপ তো ভালো দেখতেছি না, আবার কি করেন আপনি? কয় শোন তো, একটা পরীক্ষা নেই। কয় কি পরীক্ষা? কয় যে আমারে ভালো ফল খাওয়াইতে পারবি তার রায়টাও আমি অত ভালো দিব। সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ কইবেন, নাউজুবিল্লাহ কইবেন, মাশাআল্লাহ কিছুই কয় না, সব হ্যাং হয়ে গেছে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল পদ্মার ওপারে, তো আমি ওখানে আপনার গাজীপুরে, তো ওখানে গেছি। মাহফিল শেষ করার পরে গভীর রাত্রে মাহফিল আর কি। তো এই গভীর রাত্রে মাহফিল করলে তো শ্রোতাদের ভিতরে জীবনী আসে না, যাই দেখ পিছনে কয়েকটা শ্রোতা বগের মতো আমরা ঠোকরাইতেছে আর কি, মানে জিমতেছে, ঘুমে ধরে গেছে। 12টা 1টা বাজে, আর ঘুমের সময় না। এখন চিন্তা করি এগুলোর তাকে ঘুম ভাঙানো দরকার। বালতি তো কাইত করে দিছে, পানি তো সব নিচে পড়ে যাবে। আমি কই এই জাহান্নামে যাইবেন কেডা? পিছন থেকে দিয়ে এক বুড়া কাকা এক হাতের লঙ্গি ধরছে, আর এক হাত উস্কায় কয় আমি। 4 জনের তাই না ধরছে, এই কাকা বসেন, কই যাবেন? কয় হুজুরে জেনে পাঠাই, এনেই যাও। এই মনে করছে হুজুর তোর জাহান্নামে পাঠাইব না, হুজুর কই পাঠাইব? জান্নাতেই পাঠাইব। তো বয়ান শুনতে হবে হুশ হাওয়াস রাইখা, ঠিক না ব্যাঠিক? যারা কান একটু সবাই বলেন তো আল্লাহু আকবার। হয় নাই, পিছনের মানুষের মুখে তালা দেখা যায়, একটু চিৎকার মেলা বলতে হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, যারা কান আমিন। তো কয় তাদের পরীক্ষা নিতেছি, যে যত ভালো ফল খাওয়াইতে পারবি তার ফায়সালাও তত কি হবে? ভালো। তো 100 গিয়া আম কিনছে, ফজলি আম চেনেন তো আপনারা? রাজশাহীর ফজলি আম। বাচ্চারা কাইটা খাওয়াইছে, ইস খুব সুস্বাদু আম রে, মজা, রসালো আম।
কয় উজির দেখ তো আমি বিসি কয়টা? কয় মহারাজ একটা। কয় তাহলে ওরা 1 মাসের শাস্তি দিয়ে 1 মাসের জেল দিয়া দে। 1 বিসি পাইছে, কয় মাসের জেল? 1 মাসের। আর এক চোরাই আনছে এক আপেল। কি আনছে? আপেল। কয় বাদশা নেন আপেল খান। চিন্তা করছে বাদশারে খাও, নর্মালটা খাওয়ায় কিলা, ভালোটাই খাওয়ায়। ভালো আপেল আনছে। বাদশা কয় দেখ আপেলের মধ্যে বিসি কয়টা? কাইটা দেখে বিসি 4টা হওয়া গেছে। আপেলের বিসি কয়টা? 4 বিসি। কয় 4 মাসের জেল। কয় মাস? 4 মাস। আর 2 চোরা মাঝে মাঝে হাসে আর একটু ফুসফাস করে আওয়াজ করতেছে, কয় ভালোই হয়েছে, ফাঁসিতে তো চুলাই নাই 1 মাস আর 4 মাসের এমনি এমনি চলে যায়। কিছুক্ষণ পরে হঠাৎ 2 চোরায় চিৎকার মেরা কাইন্দা উঠছে। বাচ্চা গাই কাদস কে? তখন তো এত সহজ রায় দিলাম, আবার কাদস কে? কয় বাচ্চা কাঁদি তো কাঁদি, আমাকে দুঃখে কাঁদি না, কাঁদি আমার এক জাতি ভাইয়ের লিগা, চুরি তো 3 জনে করছি। কয় কি করছে তোর জাতি ভাই? কয় বাচ্চা ও আম খাওয়াইছে 1 বিসি হয়েছে, এর লিগে ওরে 1 মাসের সাজা দিয়েছেন। আমি আপেল খাওয়াইছি 4 বিসি হয়েছে, আমার 4 মাসের দিয়েছেন। কিন্তু আমার আরেক জাতি বাইরে দেখি বিশাল বড় এক তরমুজ মাথায় করে আইতেছে। এই তরমুজের মধ্যে যে কি পরিমাণ বিসি আছে বাদশা, ওর কপালে যে কত মাসের সাজা আছে আল্লাহ ছাড়া কেউ ঠিক না ঠিক ধরে কন। এই রকমের মগের মূল্যকে রায় অতীতেও মানুষ এই জাতি কথা কয় না কেন? আরো জোরে কন দেখছে কি দেখে নাই? আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছে, জোরে কন আমিন। তো ওই তদন্ত কমিটি করছে, এই কথা জিজ্ঞাসা করতে মুসা নবীর কাছে আসছে। যে হত্যা করছে এই কমিটির সেই কি প্রধান। কয় মুসা তুমি কি আমাকে লগে ঠাট্টা আরম্ভ করলা নাকি? ও মুসা গরু জবাই দিতে কেন বললা? এখানে আরেকটা কথা আপনাদের জানা দরকার। তাফসীরের কিতাবে যেটা লেখে যে আল্লাহ তো ডাইরেক্ট গরু জবাই না দিয়া ডাইরেক্ট খালি মুসারে কইলেই তো হইতো যে অমুকে মারছে। এই কথা কি আল্লাহ জানে না? তা আল্লাহই বা গরু জবাই দিতে কয় কে? প্রশ্ন হয় কি না? আল্লাহ খালি মুসারে কইলে হইতো মুসা ওই যে ওইটাই মারছে, যেটাই তোরে জিগায় ওইটাই মারছে আমিল। এই কথা আল্লাহ কইতে পারতো না। কেন কয় নাই? দেখেন আল্লাহ তাআলা যে হাকিম। কেন কয় নাই? 2 কারণ, 2টা হিকমত লেখছে তাফসীরের কিতাবে। 1 নম্বরের হিকমত লেখছে মুসা নবী যদি এই কথা বলতেন, ওরা ধরে মুসা নবীরে মাইর শুরু করত, যে মুসা তুমি মিথ্যা কথা কইছো, মারে নাই, ঠিক না ভাই ঠিক? ওরা বিশ্বাস করতো না যে মুসা তুমি এটা বানায়া বলছো। যখন ওই মুর্দার জিন্দা হয়ে বলবে যে ও আমারে মারছে, এই কথা অবিশ্বাস করার মতো ক্ষমতা কারো? কারণ যে মাইর খাইছে, যে মরছে, হে তো আর কি কইব না, মিথ্যা কথা বলবে না, তারে অবিশ্বাস করার মতো ক্ষমতা কারো নাই। এই জন্য আল্লাহ তাআলা এই পদ্ধতি অবলম্বন করছে। আরেকটা হিকমত লেখছে, এই বনি ইসরাইলরা গরুর পূজা করত, গাভীর পূজা করত। ওই যে মুসা নবী যখন তুর পাহাড়ে তাওরাত আনতে গেছে, হারুন আলাইহিস সালামের দায়িত্ব দেওয়া গেছে। হারুন নবী তো একটু দরবেশ টাইপের, সুফি টাইপের আর কি, উম্মত নিয়ে পড়ে রয়েছে। এই দিক দিয়ে যে সামিরি কাণ্ড একটা ঘটায় ফেলছে, গরু একটা স্বর্ণ দিয়া বানায়া ওই যে জিব্রাইলের পায়ের নিচের মাটি নাকে ধরছে, তো বাসরে হাম্বা করে ডাক গেলিস, জীবিত হয়ে গেছে। ওরা কারে? মুসা গেছে খোদার কাছে, খোদা দিয়ে করছে আমাকে, নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। সেখান থেকে ওরা গরুর পূজা আরম্ভ করছে। কিসের পূজা? জোরে কোন। আমি তো বলি মানুষ কোনোদিন গরুর পূজা করতে পারে না। যারা গরু, যারা পশু, যারা মানবরূপী পশু, তারাই শুধু গরুর পূজা করে। তারা গরুর দুধ পাত দিয়া মদ খায়, গোবর খায়, কথা ঠিক না ঠিক? যারা খায়, আর এই গোবর যারা খায়, যাদের মাথার মধ্যে গোবর ঢুকানো, গুমুট ঢুকানো, ওদের কাছ থেকে কোনোদিন ভালো কিছু আশা করা কি বলেন যায়? ওদের আদালত থেকে উত্তরপ্রদেশের ভারতের একটা মসজিদকে আবারও শহীদ করার নির্দেশ এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? 3 জন মুসলমানকে ওরা গুলি করে শহীদ করে দিয়েছে। ওদের দেশে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা নাই, ওরা নাকি অসাম্প্রদায়িক, ওদের দেশে নাকি কোনো মুসলমান নির্যাতিত হয় না। অথচ আমার যেই বাংলাদেশে মন্দিরগুলো মুসলমান পাহারা দেয়, যেই বাংলাদেশে
এই অমুসলিমদেরকে জামাইয়ের মতো আদর দিয়া দিয়া তারপরে লালন পালন করা হয়। আমার বাংলাদেশে একটা মন্দির ভাঙা মসজিদ বানানোর কোনো ইতিহাস নাই, অথচ ভারতের জমিনে হাজারো মসজিদ ভাঙা ওই গুজরাটের কসাই মোদি সে সেখানে মন্দির বানিয়েছে মুসলমান, অথচ আমাদের দিকে আঙ্গুল তোলে। আবার গতকালকে তার দেশের এক পাগলা মিডিয়া মলম বিক্রেতা সে আবার হুমকি দিয়েছে, সে নাকি বলেছে যে কোনো মুহূর্তে এই আমাদের ফেনী জেলাকে দখল করলে কাঠকয়লা চট্টগ্রামকে তাদের ভূগর্ভে নিয়ে যাবে। হে মুসলমান, বাংলার প্রতি ইঞ্চি মাটি আমার কাছে সোনার চাইতেও খাঁটি। মুসলমান জীবনে জন্ম হয়েছে একবার, কবরে যাব একবার, কিন্তু কসম আল্লাহর, কোন ভারতের কুলাঙ্গার যদি বাংলার 1 ইঞ্চি মাটির প্রতি শকুনের ললপ দেয় ওর হাতকে ভেঙে দিতে হবে, ভেঙে দিতে হবে। ঠিক কিনা জোরে গা। আমার ভাইয়েরা, নিজের দেশে দাঙ্গা মিটাইতে পারে না, বাংলাদেশ নিয়ে নাক গালায়। বুঝতে হবে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। যারা গরুর গু খায়, গরুর মুত খায়, ওদের মাথা কখনো ঠিক থাকতে পারে না। ব্যবসায় ভাটা ধরেছে। আল্লাহ তাআলা যেন এই স্বৈরাচার জালেমদেরকে উচিত শিক্ষা জমিনে দিয়ে দেয়। সবাই বলে আমিন। তো ওই কুলাঙ্গার যে হত্যা করছে সেই তদন্ত কমিটির প্রধান হইয়া মুসা নবীরে জিজ্ঞাসা করে, মুসা আপনি বলে দেন আমাদের আমিলকে কি হত্যা করছে? মুসা নবী বললেন, ওয়াইজ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। কয় তোমরা যদি হত্যাকারীকে বের করতে চাও একটা গাভী জবাই করো, আর এই গাভীর এক টুকরা গোশত আমিলের গায়ের মধ্যে তোমরা স্পর্শ করো, এই মুর্দা জিন্দা হয়ে বলে দিবে তারে কে হত্যা করেছে। এই বনি ইসরাঈল তখন ডাক দিয়া বলে, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ও মুসা, তুমি কি ঠাট্টা করো নাকি? পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এ বেটা, ঠাট্টা করা, মজাক করা, বিদ্রুপ করা, ট্রোল করা এটা কোনো নবীর কাজ না, আলেমের কাজ না, এটা জাহেলের কাজ, মূর্খদের কাজ। আমি মুসা পয়গম্বর কোনোদিন জাহেল নয়। সুবহানাল্লাহ। আমি কি নই? কোনো জাহেল নই, মূর্খ নই যে আমি ট্রোল করব। ওরা বুঝছে না, তাইলে মুসা যেটাই বলছে এটাই কি রাইট, এটাই করতে হবে। এবার ওরা ডাক দিয়া বলে, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও মুসা, তুমি তোমার আল্লাহর জিজ্ঞাসা করো। এই গরুটার কথা তো বললো, কিন্তু গরুর বয়স বললো না। কোন বয়সের গরু জবাই দিব? বাচ্চা গরু আছে, আবার মাঝারি সাইজেরও আছে, আবার বুইড়াটাও আছে, আছে না নাই? বুড়া গরু আছে না? এমন বুড়া গরু আর ছুটানো যায় না। এক মাহফিলে গরুর গোশ দিতে খাইতে সভাপতি সবাই হুজুরের মতোই বুড়া মানুষ হইব আর কি। আমার পাশে বসছে, তো দেখি ছুটাইতে পারে না, যুদ্ধ একচুট করছে, পরে এমনি টান মারছে, আমি ছিলাম পাশে, আমারও শুদ্ধ ফালাই দিচ্ছে। পরে মোহতামিম সাহেব কই, এই বুড়া গরুর গোস্ত কিনছো কে? এরকমের অনেক সময় হয় কি হয় না, জোরে কান হয় কি হয় না। এ আমার বাবা, ওরা যখন এই প্রশ্ন করলেন, বড় গরুটার বয়স কেমন হবে? পয়গম্বর মুসা আল্লাহরে জিজ্ঞাসা করলেন, আর সাথে সাথে আল্লাহ জানায়া দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর। আল্লাহ জানায়া দিলেন গাভীটা যেন একেবারে বুইড়াও না হয়, আবার একেবারে বাচ্চাও না হয়, একবারে বুড়াও না, আবার একেবারে বাচ্চাও না। আওয়ানুম বাইনা জালিকা, গাভীটা যেন মাঝামাঝি বয়সের হয়, যুবক হয়। এই জন্য বলেন তো, যুবকদের দাম আল্লাহর কাছে কম না বেশি? গরুর মধ্যেও জোয়ানটা কামে লাগে, ঠিক না বেঠিক? দেখা ফাফালু মা তুমারুন, তাড়াতাড়ি করো মিয়া, যা আল্লাহ আদেশ করছে তাড়াতাড়ি করো, আর দেরি করো না। ওরা যদি যে কোনো একটা গাভী জবাই দিত, কাজ সেরে যেত, ঠিক কিনা? যে দেখান,
কিন্তু বনি ইসরায়েল ওরা হলো পেঁচানো মানুষ, খালি পেঁচাইতেছে। মুসারে আবার প্রশ্ন করে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মুসা, গাভীর কথা তো বললাম, বয়সটা বুঝলাম, কিন্তু কালারটা তো বুঝলাম না। সাদা হয়, লাল হয়, কালো হয়, কোন কালারটা জবাই দিব? চিন্তা করছে। কয় বলো একটু কালারটা কেমন হবে? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুররুন নাজিরিন। মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা জানায় দিছে গাভীটা হবে একেবারে গাঢ় কালারের হলুদ, যেই গাভীর দিকে নজর করলে দর্শককে আনন্দিত করে, যে দেখে সেই ক্রাশ খায়া যায়। কয় মালে একখান। সুবহানাল্লাহ। কোন সবার কিছু কিছু সৃষ্টি দেখবেন, মানুষ দেখলেই কয় আল্লাহ মনে হয় তুমি নিজ হাত দিয়া বানাইছো, গাভীটা যেন এইরকমের একটা গাভী হয়। সুবহানাল্লাহ। যখন সবাই আল্লাহর বর্ণনা দেওয়া, আল্লাহর বিবরণ দেওয়া মাখলুকটার, বলেন তো কালারটা সবার কাছে আকর্ষণীয় হবে কি হবে না? তাসুররুন নাজিরিন, দেখলেই যেন দর্শক কি হয়, আনন্দ পায়, ক্রাশ খায়। সুবহানাল্লাহ। যখন সবাই এই যুবকদের কথাটা কমন পড়ছে আর কি। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায়, পয়গম্বর মুসা এই কথা যখন বললেন, এরপর ওদের বিশ্বাস হয় না। ওরা আবার ডাক দিয়া কয়, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও মুসা, বুঝলাম বয়স বলছে, বুঝলাম কালারটাও বলছে, ভালো কথা, কিন্তু গাভীর ধরনটা তো বুঝলাম না। কিছু কিছু গাভী আছে মালিক হাল বায়, কিছু কিছু গাভী আছে ধান মারায়, আবার কিছু কিছু গাভী আছে যেইগুলো দিয়া মালিক পানি চরকা ঘোরায়, পানি উঠায়, চাকা ঘোরায়। এখন আবার কিছু গাড়ি আছে, গাভী আছে দেখবেন কোরবানির সময় লালন পালন করে, ওরে শ্যাম্পু দিয়া গোসল করায়, ওরে ফ্যানের বাতাস খাওয়ায়, তারপরে যখন কোরবানির হাটে নেয় ওর নাম দেয় তাহেরি। কথা কয় না? কোরবানি, গত কোরবানিতে একটা গরু উঠছিল হাটে, কি নাম দিছে যখন? তাহেরি। তাহেরিরে কোরবানি দিয়ে দিছে। আরেকটা গরুর তার নাম দিছিল হিরো আলম। তার মানে এই গরু দিয়ে হাল বাইছে, তাই না? হাজি বলে এই গরু দিয়া কি হাল বাইছে নাকি? শ্যাম্পু দিয়া গোসল করাইছে, মিয়া ফ্যানের বাতাস খাওয়াইছে। এ মুসা বলো গরুটা কেমন হবে? ওয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, গরু দেখলে আমাদের খালি মোসাব্বা লাগা যায়, প্যাঁচ লাগা যায়। মুসা কোনটা থুয়া কোনটা দিন, খালি প্যাঁচ লাগা যায়। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। মুসা তুমি যদি এরপরে বিবরণটা দিয়ে দাও, তাইলে আমরা সঠিক গন্তব্যে পৌঁছতে পারবো। আর এই ইনশাআল্লাহ বলার বরকতে, তাফসীরের কিতাবে লেখে, এই ইনশাআল্লাহ বলার বরকতে ওরা গাভীটার সন্ধান পাইছে। ইনশাআল্লাহ যদি না বলতো, কিয়ামত হয়ে গেলেও গাভীর সন্ধান ওরা পেত না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কয় শোনো গাভীটা কেমন হবে জানো? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা। এ মুসা, মুসা ডাক দিয়া কয়, এ বনি ইসরাঈলেরা, ওই গাভীটা কেমন হবে জানোনি? যেই গাভী দিয়া মালিক জীবনে হাল বায় নাই, পানি সেচ দেয় নাই, মুসাল্লামাতুন একেবারে সুস্থ গাভী। সুবহানাল্লাহ বলেন সবাই। লা শিয়াতা ফিহা, যার দেহের মধ্যে অন্য কোনো চিহ্ন নাই, কোনো ক্ষতের চিহ্ন নাই, কোনো স্পট নাই, কোনো রকমের তার মধ্যে দোষ ত্রুটি নাই। ওরা তখন কয়, ক্বালুল আনা জিতা বিল হক। মুসা, এবার না তুমি সঠিক বিবরণ দিয়েছো। সুবহানাল্লাহ। যতক্ষণ সবাই বলেন এই কালারের গাভী জমিনে আছে না নাই? কথা কয় না? আছে। যদি না থাকতো তাহলে আল্লাহর এই বিবরণ দেওয়াটা একেবারে অনর্থক হইতো। আল্লাহ কোনোদিন অনর্থক বিবরণ দিতে পারে না। তবে আছে কয় পিস? এক পিস। আমার দিকে নজর, এই গাভী জমিনে আছে না নাই? কয় পিস আছে? ওয়ান পিস। এক পিস আছে, টু পিস নাই, একটাই গাভী আছে। কোথায় গাভীটা পাওয়া যায়? এই 6 সদস্য তালাশ আরম্ভ করলো। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই গাভীটা আল্লাহ তাআলা একটা নেককার সন্তানের কাছে রেখেছে। মা বাবা বাধ্যগত সন্তান, নেককার সন্তানের কাছে আল্লাহ গাভীটা রাখছে। সুবহানাল্লাহ। যখন সবাই কার কাছে রাখছে? নেককার সন্তানের কাছে।
এই নেককার সন্তানের মা এবং বাবা বড় নেককার, বড় আমলদার। মাও নামাজি, বাবাও নামাজি, মাও পর্দা করে, বাবাও আল্লাহর হুকুম মাইনা চলে। একটা মাত্র সন্তান, ওই বেচারা একটা জঙ্গলে থাকে, একটা গাবি পালে গাবি। এই গাবিতে দুধ হয়, এই দুধ বাজারে বিক্রি করে, আর বেচারায় জঙ্গলের কাঠ কাটে, কাঠ বাজারে বিক্রি করে সংসার চালায়। কিন্তু এই গাভীর পেট থেকে আল্লাহ একটা বাচ্চা দিছে, একটা বাছুর দিছে। এই বাছুরটার কালার হলো হলুদ কালার। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী কাটকাইটা আর এই গাভীর দুধ বিক্রি কইরা কোন রকম চড়াই উতরাই পাড়ি দিয়া, কোন রকম জোড়া তালি দিয়া সংসারটা চালায়। এই রকমের পরিবার সমাজ আছে না নাই? স্বামী বেচারা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, বিবির সাথে পরামর্শ করে, বিবি গো, ও প্রাণের বিবি, আমি তো অসুস্থ, ঘরে জমানোর টাকা নাই, বিবি রে এবার আমি কেমনে চিকিৎসা করাবো? বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনার চিন্তা নাই, সংসার নিয়ে কোনো টেনশন নাই, আপনি কষ্ট করে গাভীটা বিক্রি করে দেন, এই গাভীর টাকা দিয়ে আপনি তারপরে চিকিৎসা করান। যে আল্লাহ আমারে বানাইছে, আপনারে বানাইছে, আমার আল্লাহ কোনোদিন আমারে আপনারা না খাওয়ায়া রাখবে না। সুবহানাল্লাহ। বলেন তো রিজিকের মালিক কে? এ যুবক ভাই, ও বুড়া বাবা, এরপরে ওই বেচারা গাভীটা বিক্রি কইরা এরপরে চিকিৎসা করায়। বলেন তো মানুষকে সুস্থ করার মালিক কি ডাক্তার না কে? সুস্থ দেওয়ার মালিক কে? আবার অসুস্থতা দেয় যিনি, তিনি কে? আল্লাহ। কিন্তু বেচারায় সুস্থ হয় না, অসুস্থতা আরো বেড়ে যায়। কিন্তু গাভীটা বিক্রি করছে, গাভীর বাচ্চাটা, ওই যে হলুদ কালারের বাচ্চাটা রাইখা দিয়েছে আমার ছেলের জন্য, ছেলেটা বড় হইলেও যেন এই গাভীর বাচ্চাটা দিয়া কাজ কাম করতে পারে। স্বামী বেচারায় যখন অসুস্থ বেশি বেড়ে যায়, বিবিরে ডাক দিয়া কয়, বিবি তুমি তো পর্দায় থাকো, বের হও না, এই বাছুরটাকে কে লালন পালন করবে? দেখার মানুষ নাই, আর আমার ছেলেটাও ছোট, অতএব আমি একটা কাজ করি, বাছুরটারে জঙ্গলে নিয়া আসমানের মালিকের কাছে আমানত রেখে দেই। দুনিয়ার মানুষ আমানত খাইলেও আসমানের মালিক কারো আমানত নষ্ট করে না। সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ। গাভীর বাচ্চাটা, হলুদ কালারের বাচ্চাটা নিয়ে জঙ্গলে গিয়া আসমানের মালিকের দিকে হাত বাড়ায় ডাক দেখ, আল্লাহ গো, আমি অসুস্থ মানুষ, আমার বাচ্চাটা বড় অসহায়, আমার বিবি বড় দিনদার, আল্লাহ এই বাচ্চাটা লালন পালনের মতো মানুষ আমার ঘরে নাই, আমি নিজে অসুস্থ, আল্লাহ এই গাভীর বাচ্চাটাকে জঙ্গলে আমি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, আমার ছেলেটা যখন বড় হবে, এই বাচ্চাটা পালার উপযুক্ত হবে, তখন এই আমানতটা তুমি আমার বাচ্চার হাতে ফিরাইয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বইলা গাভীর বাচ্চাটা জঙ্গলে ছেড়ে দিয়া তারপরে চলে আসছে। কিছুদিন পর স্বামী বেচারায় মারা যায়। ওই ছেলেটা বাবার রেখে যাওয়া পেশা, জঙ্গলে কাঠ কাটে, তারপরে ওই বেচারায় সংসার চালায়, কাঠ কাইটা যা কিছু পয়সা পায়, এই পয়সাটাকে সে 3 ভাগে ভাগ করে, 1 ভাগ সে সংসারে খরচ করে, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। কোন সবাই যা কামাই করে কাঠ কাটে, কাঠ কাটে, কাঠ কাটা কি বড় সহজ নাকি? নিজে কাঠ কাটে, পরিশ্রম করে বাজারে বেচে মাথায় নিয়া, এরপরে এই কাঠ বিক্রি করা যেই উপার্জনটা তার হয় সেটাকে 3 ভাগ করে, 1 ভাগ সংসারে খরচ করে, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ বলেন সবাই। আর 1 ভাগ টাকা মার কাছে, মারে হাদিয়া দেয়, মারে খুশি রাখে, কারণ মা যদি খুশি থাকে, খুশি থাকবেন কে? আল্লাহ। এইভাবে তার চড়াই উতরাই পাড়ি দিয়ে, জোড়া তালি দিয়ে সংসার চলছে। হঠাৎ একদিন তার মা ডাক দিয়া বলে, বাবা আব্দুল্লাহ, বাবারে তোর চেহারার দিকে আমি তাকাইতে পারি না, এত অল্প বয়সে তুই এত শ্রম দাস, এত কষ্ট করস রে বাজান, তুই একটা কাজ কর, এত কষ্ট করা লাগবে না, তোর বাবা একটা আমানত রেখে গেছে আল্লাহর কাছে, একটা গাভী আছে, ওই গাভীটা জঙ্গলে যা, আল্লাহকে ডাক দিয়া বলবি, আল্লাহ ও ইব্রাহিমের আল্লাহ, ইসহাকের আল্লাহ, ও হজরতে ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, আমার বাবার রাখা আমানতটা তুমি আমারে ফেরত দিয়ে দাও।
এই কথা বললেই বিশ্বাস আমার আল্লাহ কোনোদিন আমানতের খেয়ানত করে না, আমানত ফেরত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নিষ্পাপ ছোট্ট শিশুটা জঙ্গলে গিয়ে ডাক দিছে, ও ইব্রাহিমের আল্লাহ, ও ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, ও ইসহাক নবীর আল্লাহ, আমার বাবার রেখে যাও আমানতটা আমারে ফেরত দিয়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখে জঙ্গল থেকে হলুদ গাঢ় কালারের একটা গরু, মধ্যবয়সী, যা দেখলেই মানুষ আশ্চর্য হয়ে যায়, আনন্দিত হয়। এই গাভীটা ছেলেটার সামনে এসা মাথাটা নিচের দিকে দিয়া কানটা সামনে দিয়া দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হর লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी क़ख्खारी कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, ला इलाहा जोरे ला इलाहा। একটু কাছে আসি ভাই, পিছনে অনেক ভাই দাঁড়া, একটু চাপ দেই, যার সামনে যতটুকু ফাঁকা, 2 আঙ্গুল হলে 2 আঙ্গুল সামনে আসি। এই যে সামনে একটা বিছানা আছে, আসেন জান্নাতের বাগানে যে সামনে আসবেন, সে যেন জান্নাতের দিকে আগাইতেছিলেন। আল্লাহ তুমি সবাইকে প্রথম সারির জান্নাতি বানায় দাও, জোরে কানা আমিন। আসেন আসেন, যতটুকু হরকত করবো অতটুকু বরকত পাবো ইনশাল্লাহ। আসেন কাছে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্রুত বসে পড়ি, আওয়াজ না করে, কথা না বলে, আমার দিকে গভীর মনোযোগ। এ আমার বাবা, ওই ছেলেটা গাবিটা দেখা, গাবিটার যখন কানটা ধরছে, গাবিটার সাথে সাথে হাঁটা আরম্ভ করছে, মায়ের সামনে নিয়ে গেছে। মা দেখা তো আশ্চর্য হয়ে গেছে, কত সুন্দর গাবি। সুবহানাল্লাহ যখন সবাই। মা ডাক দিয়া কয়, বাবা ও আব্দুল্লাহ, যারে বাবা যা, বাজারে নিয়ে যা, গাবিটা বিক্রি কর, তারপরে সংসার চালা। ছেলে জিজ্ঞাসা করে, মা গাবিটার মূল্য আমি বাজারে কত চাবো? মা শেখায় দেয়, বাবা 10 দিরহাম চাবি। কয় দিরহাম? 10 দিরহাম। তবে একটা কথা, ওই কাস্টমাররে বলবি যে আমি 10 দিরহামে বিক্রি করব, কিন্তু আমার মায়ের অনুমতি ছাড়া দিব না। সুবহানাল্লাহ। বিক্রি করব কিন্তু মার অনুমতি ছাড়া দিব না। বলেন তো, মার কথা মানলে, মার বাধ্যগত সন্তান হলে, ওই সন্তানকে দুনিয়াও আখেরাতে বরকত দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। ছেলে গাবিটা নিয়ে বাজারে রওনা, পথিমধ্যে পাগড়ি পড়া, লম্বা জামা গায়ে দেওয়া, এক সাদা দাড়িওয়ালা মুরব্বি জিগায়, বাজান তোমার গাভীর দাম কত? কয় আমার গাভীর দাম 10 দিরহাম। তবে আমার গাভী আপনাকে দিতে পারবো না যতক্ষণ না আমার মা অনুমতি দিবে। মুরব্বি ডাক দিয়া বলে, বাবা ও গরুওয়ালা বাবা, আমি বড় ব্যস্ত, আমার হাতে সময় নাই, মায়ের অনুমতি লাগবে না। তুমি 10 দিরহাম চাইছো, আমি তোমারে 20 দিরহাম দিম, বিনিময় গাভীটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন সব, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 10-এর জায়গায় কত দিমু? এই যুগের ছেলেরা হলো কইতো মাশাআল্লাহ জিততে লাইছে, লাগলে 10 দিরহাম লুকায়া রাখতো, যে মা তুমি 10 কইছো, নাও 10, মাঝখান থেকে 10 আমার, ঠিক না? এ যুবক ভাই, এই ছেলে গাভী নিয়া বাসায়, মাই জিজ্ঞাসা করে, বাবা রে গাভীর দাম কত? বললো, কয় মা 10 চাইলাম, 20 দিতে চাই, কিন্তু তোমার অনুমতি ছাড়া আমি দেই নাই, তোমার কাছে চলে আসছে। মাই কয় ঠিক আছে, তাহলে আগামীকাল আবার যাবি। তবে বাবা আগামীকাল গাভীর দাম কিন্তু 20 চাবি না, চাবি 40। সুবহানাল্লাহ। কোন সবাই
কয় দিরহাম চাবি? 40 দিরহাম। দ্বিতীয় দিন ছেলেটা গাভী নিয়ে আবার যখন বাজারে যায়, দেখে একই বুড়া কাস্টমার বাজারে ঢোকার আগে রাস্তায় দাঁড়ায়। কয় বাজান তোর গাভীর দাম কত? কয় চাচা মিয়া আমার গাভীর দাম আজকে 40 দিরহাম। সুবহানাল্লাহ বলেন সবাই। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তবে আমার মায়ের অনুমতি ছাড়া দিব না। মুরব্বী ডাক দিয়া কয় বাজান রে, আমার হাতে সময় নাই, আমি ব্যস্ত মানুষ, অনুমতি লাগবে না, আমি তোরে 40-এর জায়গায় 80 দিয়া দেই, বিনিময়ে গাভীটা দিয়া দে। সুবহানাল্লাহ। যা চায় দাম কি কয় কাস্টমারে? ডাবল কয়। কয় ঠিক আছে আমি মায়ের অনুমতি নিয়ে আসি। মায়ের কাছে যখন আসছে, মা ডাক দিয়া কয় বাবা আজকে কত বলছে? কয় মা 40 চাইছে, আজকে গাভীর দাম 80 হাঁকাইতেছে। মায়ের ডাক দিয়া কয় বাবা বুঝেছি গাভীর মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ। গাভীর মধ্যে কি আছে? বরকত। কয় বাবা আগামীকাল গাভী নিয়ে আবার হাটে যা। তবে ও বাবা আব্দুল্লাহ, আমি মা তোরে বলে দিলাম আজকে গাভী নিয়ে হাটে যাবি, তবে গাভীর দাম তুই চাবি না। যেই কাস্টমার প্রথম দিন 10-এর জায়গায় 20 কয়, 20-এ 40-এর জায়গায় 80 কয়, ওই কাস্টমারের লগে যদি দেখা হয়, ওই কাস্টমারের কাছ থেকে তুই দামটা জাইনা নিবি। জিজ্ঞাসা করবি চাচা আজকে আমার মায়ের দাম বলে দেয় নাই, আপনার কাছ থেকে গাভীটার দাম কত আছে জানতে চাইছে। সুবহানাল্লাহ যারা কোন সবাই। ছেলেটাই যখন গাভী নিয়ে হাটে যায়, ওই মুরব্বী লাঠি ভর দিয়া আবার আইসা গেছে। ডাক দিয়া বলে ও বাজান তোমার গাভীর দাম কত? কয় ও চাচা আমার গাভীর দাম আজকে আমার মা আমারে বলে নাই। চাচা জান আমি একটা এতিম সন্তান, আমার এই দুনিয়াতে বাবা নাই, আমার একমাত্র মা। আমি কাঠুরিয়ার ছেলে, কাঠুরিয়া। আমি কাঠ কাটি, কাঠ বাজারে বিক্রি করি, যা কিছু উপার্জন করি উপার্জিত টাকা 3 ভাগে ভাগ কইরা 1 ভাগ আমি আমার সংসারে খরচ করি, আরেক ভাগ আল্লাহর রাস্তায় দান করি, আরেক ভাগ আমি আমার মারে হাদিয়া দেই। আর আমার রাতের যে সময়টা থাকে এই সময়টারে 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আমি ঘুমাই, বিশ্রাম নেই, আরেক ভাগ আমি আমার মায়ের সেবা করি, আরেক ভাগ সময় আমি আমার মালিকের কদমে সেজদায় কাটাই। সুবহানাল্লাহ। চাচা যান আমি বড় অসহায়, এই জমিনে আমার বাবা নাই, আমার মা বড় অসহায়, এই গাভীর দাম আমিও জানি না, আমার মাও জানে না। আমার মা জিজ্ঞাসা করছে গাভীটার দাম কত, আপনি যেন আজকে আমারে বলে দিয়ে যান। এই কথা শোনার সাথে সাথে দেখে ওই চাচার চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে। হঠাৎ দেখে চাচা গায়েব হয়ে যায়, দেখা যায় না। অদৃশ্য থেকে ডাক দিয়া কয় ভালো করে আমি দুনিয়ার কোনো কাস্টমার না, আমি আসমানের কাস্টমার, আমার নাম হযরতে জিব্রাইল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কয় বাবা তোর গাভীর দাম কত? এই গাভী বাজারে নিবি না, দাম চাবি না। এই গাভী কেনার জন্য বনি ইসরায়েল থেকে 6 জন মানুষ আসতেছে তোর গাভী কিনবে। কয় তাইলে আমি গাভীর মূল্য কত চামু? কয় গাভীটা জবাই দিলে, চামড়াটা বিছাইলে, এই চামড়ার ভিতরে যেই পরিমাণ স্বর্ণ আটবে, স্বর্ণ ঢুকবে, ওই পরিমাণ স্বর্ণই হলো গাভীটার মূল্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গাভী নিয়ে বাসায় ওই দিক দিয়া মা জিজ্ঞাসা করে বাবা কি শিখাইয়া দিছে? কয় মা গো এই বললো কথাগুলো। মার ছেলে বলতে না বলতেই অমনেই তাকায়া দেখে ঘরের দরজায় বনি ইসরায়েলের 6 ব্যক্তি হাজির হয়ে গেছে। গাভী দেখাই কয় হয় এইটার কথাই তো মুসা নবী কইছে। সুবহানাল্লাহ কোন সবাই। পারে না গাভী টাইনা নিয়ে যায়, কয় এইটাই তো এই গাভী, যেমন বর্ণনা দিয়েছে একটু চুলের কি নাই, বেশ কম নাই, হুবহুব যেন ওইটাই, একেবারে ওইটাই। কয় বালক তোর গাভীর দাম কত? কয় এক দামে 1 রেট বাটা রেট। কি রেট? বাটা রেট। 1 টাকা কম হবে না। কয় টাকা? কয় চামড়াটা ছিলে, গাভীটা জবাই দিয়া চামড়া বিছাইলে ভিতরে যেই পরিমাণ স্বর্ণ ঢুকবে ওই পরিমাণ স্বর্ণই হলো আমার গাভীর মূল্য। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কয় ঠিক আছে আমরা তাই দিব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই।
এই স্বর্ণ দিয়া তারা গাভীটা কিনল। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। গাভীটা জবাই করার পর আল্লাহ ডাক দিয়া কয় ফাকুলনা দুরিবুহু বিবাদিহা। আমি ডাক দিয়া বললাম এখান থেকে এক টুকরা গোশত কাট, তারপরে মুর্দারের সাথে স্পর্শ কর। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। এক টুকরা গোশত নিয়ে যখন মুর্দারের সাথে লাগাইছে, অমনি লোকটা লাভ দিয়া দাঁড়ায় বলে আমার এই ব্যক্তি হত্যা করছে। সুবহানাল্লাহ, জোরে কোন সব আরো জোরে বলেন। সবকিছু উন্মুক্তকারী যিনি, তিনি কে? মাঝখান দিয়া মায়ের বাধ্যগত সন্তান এর লাভবান বানায় দিছেন কে? আল্লাহ। ও পটুয়াখালীর মুসলমান, তুমিও যদি মায়ের সেবা করো, বাবার সেবা করো, মা বাইচা থাকলে মারে খুশি রাখো, বাবারে খুশি রাখো, অথবা মা বাবা যদি কবরেও চলে যায়, ওই মা বাবারে যদি খুশি রাখো, মা বাবার জন্য দোয়া করো, মা বাবার জন্য সদকা করো, ওই মা বাবার কবর আযাবকে মাফ করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এ আমার বাবা, আমার জীবনে এক বাস্তব ঘটনা পরে বিদায় নিব। আল্লামা বাসেত খান সিরাজি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া কথা বলবেন। এ আমার বাবা, এক কাতার প্রবাসী কয়েকদিন মাঝে মাঝে আমারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতো, আমার সাথে বিভিন্ন সময় কথা আদান প্রদান করত, কিন্তু বারবার সে আমার কাছে সময় চায়। হুজুর 10টা মিনিট সময় হবে নি, আমার সাথে একটু কথা আপনি বলবেন, আমার একটু সময় দিবেন। আমি বলছি মাহফিল শেষে ফোন দিবেন, যখন গাড়িতে থাকি। আমি মাহফিল শেষ করে গাড়িতে বসা, ঠিক ওই টাইমে আমারে ফোন করছে হোয়াটসঅ্যাপে কাতার প্রবাসী। ফোন দিয়াই বেচারায় কান্নায় ভেঙে পড়ছে। আমি কই কাঁদেন কেন ভাই? কই হুজুর আপনার বয়ানগুলো আমি প্রবাসে বসে শুনি, আপনার অনেক বয়ান শুনে আমি চোখের পানি ঝরাইছি। আমার একটা কলিজা পোড়া, আমার একটা কষ্টের কাহিনী আপনার সাথে আমি শেয়ার করতে চাই। আমি বললাম ও প্রবাসী ভাই বলেন কি আপনার এত কষ্ট? কয় ওস্তাদ শোনেন, আমার কষ্ট হলো আমি কোরআনের হাফেজ, কাতারে ইন্টারভিউ দিয়ে আমি এক মসজিদে চাকরি নেই, কিন্তু ওস্তাদ ছোটবেলায় আমার জন্মের পর আমি মা বাবার একমাত্র সন্তান। আমার বাবা ছোটবেলায় মারা যায়, আমার মা আমাকে বুকে নিয়ে, আমার মা কোথাও বিয়ে শাদিও বসে নাই, আমার মা চড়াই উতরাই পাড়ি দিয়ে কষ্টে দিন কাটায়। কিন্তু আমার মা বড় অসহায় মা, জীবনে মা দেখছে কিন্তু এমন অসহায় মা আমি দেখি নাই। কারণ আমার মার একটা দোষ আছে, আমার মার একটা সমস্যা আছে। আমার মা হলো একজন বাক প্রতিবন্ধী, আমার মা একজন বোবা মানুষ, আমার মা কথা বলতে পারে না। আমি বোবা মায়ের সন্তান। উস্তাদ জন্মের পর থেকে মায়ের সাথে কখনো মন খুলে কথা বলতে পারি নাই। আমার মা আমারে মাদ্রাসায় যাওয়ার পর এমন কোনো রাত নাই, আমি রাতের বেলায় যখন বাসায় থাকতাম, ছোট্ট একটা কুড়ে ঘর, আমার মা আমারে পাশে শোয়া দেখতাম যায় নামাজ বিছায়া। আমার মা রাতের অধিকাংশ সময় তাহাজ্জুদ পড়তেন আর রবের কদমে কাঁদতেন। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই আমার জন্য দোয়া করতেন, আল্লাহ আমার ছেলে যেন হাফেজে কোরআন হয়। হুজুর আমার মা এমন কোনো সময় নাই দোয়া করে নাই। আমার বাক প্রতিবন্ধী মা, আমার বোবা মা, জীবনে মন খুলে মায়ের সাথে কথাও বলতে পারি নাই। উস্তাদ শুনেন, আমি যখন হাফেজে কোরআন হয়ে যাই, কিতাবখানায় ভর্তি হইলাম, হঠাৎ আমার মা এত অসুস্থ হয়ে যায়, আমার মা এখন কাজ করতে পারে না, আমার মা বড় অসহায়, কি করা যায়? আমি সিদ্ধান্ত নিলাম, বাবার রেখে যাওয়া একটু ভিটা মাটি ছিল, এটারে বিক্রি করে আমি বাহিরে চলে যাব মায়ের সুখের জন্য, মার যেন কষ্ট করতে না হয়। যেমন কাজ তেমন চিন্তা ভাবনা অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই ওই জায়গাটা বিক্রি করে আমি কাতারে পাড়ি জমাই। আজকে প্রায় 7-8 বছর যাবত হুজুর আমি কাতারে। কিন্তু উস্তাদ আমার মায়ের সাথে যার দেখা আমার হয় না, আমার মা ফোনেও কথা বলতে পারে না। আমার এক আত্মীয় দেশে যাওয়ার সময় একটা অ্যান্ড্রয়েড মোবাইল আমি দিয়েছিলাম, আমার মা তাও চালাইতে পারে না। মাঝে মাঝে শুধুমাত্র ভিডিও কল দিয়ে আমারে দেখতাম। মার ভাষা তো আর আমি বুঝি না, আমার ভাষাও মা বুঝে না। মাকে
বলতাম, মা জনম জনম আমাদের জন্য কষ্ট করছো মা, এবার আমি তোমার কাছে একটা আরজি জানাই, মা গো তোমার কি শখ আছে বলো, যেটা আমার বাবাও পূরণ করতে পারে না, আমি সন্তান তোমার শখ পূরণ করব। সুবহানাল্লাহ বলেন সবাই। কিন্তু আমার মা ওই সময় থেকে চোখের পানি ফেলা কাঁদে, কিন্তু আমার মা আমার হাত দিয়া ইশারা করে দুইটা জিনিস আমার বলে। এক নম্বরে বলে, বাবা আমি কিচ্ছু চাই না, এইভাবে করে মোনাজাত দিয়া দেখায় আমি যেন আমার মার জন্য দোয়া করি। আর একটা জিনিস বারবার আমার মা দেখায়, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এইভাবে দেখাই, তার শুধু এটা করতো। আমার মা বাবা আমার কথা বুঝাইতে পারে না। হুজুর আমি বুঝছি আমার মা দোয়া করতে কয় আর আমার মা আমার নামাজ পড়তে কয়। হুজুর এরপর আমার মা, আমি এই যে সর্বশেষ আপনার সাথে কথা বলি, এর 1 বছর আগে আমি দেশে গেলাম। রমজান মাসে ঈদের পরে আমার দেশে আসার কথা। রমজানের শেষ দশকে আমি আমার মাকে ডাক দেয়া বললাম, মা ঈদের পরে আমি দেশে আসবো মা। ও মা কত কষ্ট করেছো মা, তোমার কি লাগবে আমার বলো। মা আমার ইশারায় কয় আমার কিচ্ছু লাগবে না। আমি ইশারায় বললাম, মা গো তোমার জন্য নাকের ফুল আনবো, কানের দুল আনবো, গলার মালা আনবো, হাতের বালা আনবো। আমার মা হাউ মাউ করে কেনে দিস। মা ইশারায় কয়, বাবা এগুলো চাই না, শুধু তোর দোয়া চাই রে হাফেজে কোরআন। আমি মার আর কিচ্ছু লাগবে না, তুই যদি আমার কাছে আসোস আমার বুকটা ভরে যাবে, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে, তোর কোনো অলংকার আমি চাই না। ওই ছেলেটা কাঁদে আর ফোনের মধ্যে আমার ডাক দেয়া অবস্থা। ঠিক আমি রমজানের শেষ দশকে মায়ের জন্য নাকের ফুল কিনলাম, কানের দুল কিনলাম, গলার মালাও নিলাম, হাতের বালাও নিলাম। আমি যখন ঈদের পরে দেশে আসবো, 27শে রমজান আমার মা সারা রাত জাগ্রত ছিল। 28শে রমজান আমার মা শেষ দশকে ইতিকাফ করতো, সারাদিন না খাওয়া আমার মা রোজা। ওই শেষ দশকে নাকি তাহাজ্জুদ পড়ার জন্য আমাদের ঘরের বাহিরে একটা কল ছিল, নিচের ফ্লোরটা পাকা করা একটু ঢালো ছিল, ওই জায়গায় একা একা অন্ধকারে ওযু বানাইতে গেছে। আমার মা নাকি পিছলা খায়, আমি তো দেখি নাই। ওখানে পড়ে গিয়ে আমার মার মাথাটা একটু ফেটে গেছে, শুনেছি নাকি ঘাড়ের রগও একটা ছিঁড়ে গেছে। লোকেরা সঙ্গে সঙ্গে ধইরা তারে মেডিকেলে নিয়ে যায়। ইমার্জেন্সিতে নেওয়ার পর 1 ঘন্টা পর ওই হাসপাতালে রমজান মাস আমার মা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করেছে। হুজুর আমি তো সব অলংকারগুলো কিনেছি, আমি ঠিকই ঈদের পরে দেশে এসেছি, আইসা দেখি আমার ঘর খালি, আমার মা ঘরে নাই। আরে জীবিত থাকতে কথা বলতে পারলাম না। আজকে মায়ের জন্য 7 বছর পর শখ কইরা নাকের ফুল আনলাম, কানের দুল আনলাম, গলার মালা আনলাম, হাতের বালা আনলাম। আমার মারে আমি পড়ায় দিব। মার কবরের পাশে দাঁড়ায় কাঁদলাম, মা গো মা তো সাড়া দেয় না হুজুর, আমার ওই অলংকারগুলো এখনো পড়ে আছে, আমি অলংকারগুলো কাউরে দেই নাই, আমি এখন কি করতে পারি আমার পরামর্শ দেন। এই জন্যই হুজুর শুধুমাত্র আপনারা আমি ফোন করছি। আমি ডাক দিয়া বললাম, বাবা যেহেতু মা দুনিয়াতে নাই, মা বাইচা থাকলে অলংকার পড়তো, মা বাইচা থাকলে মারে খাওয়াইতা, বাবা বাইচা থাকলে বাবারেও খাওয়াইতা। বাবা তুমি একটা কাজ করো, কত টাকার সম্পদ আছে? কয় হুজুর প্রায় 7-8 লক্ষ টাকার স্বর্ণ হবে। আমি বললাম এইগুলো বিক্রি করে তারপরে মায়ের নামে একটা এতিমখানা একটা রুম বানায় দাও, হেফজোখানার একটা রুম বানায় দাও, একটা রুম বানায় দাও যেখানে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হবে। যেমন পরামর্শ দিয়েছি ছেলেটা তেমন কাজ করেছে। ওই মাদ্রাসায় আমার মাহফিলে সে দাওয়াত করেছে। এ বাবা তোর হাতে পায়ে ধরে বলা যায় 24 ঘন্টা যদি ওই মায়ের বানানো ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, বলেন তো এই তেলাওয়াতের সওয়াব মা বাবার কবরে যাবে কি যাবে না?